হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটি হবে পরেশনাথ জৈন মন্দিরের ভিডিও, যেটি কলকাতায় অবস্থিত। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি প্রবেশ করেছিলাম পুরো মন্দিরের ভিতরে। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য দুটো টাইমিং আছে, একটি সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7টা অবধি। আর এই মন্দিরের ভিডিও আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে দিয়েছিলাম আজ থেকে প্রায় 9 মাস আগে। তোমরা এখনও যারা ওই ভিডিওটি দেখোনি তারা একবার গিয়ে দেখে আসো। আর আজকে জাস্ট আমি তোমাদের এই মন্দিরটি এবং আশেপাশে যত মন্দির আছে সব কিছু কিন্তু ঘুরে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা এই মন্দিরে আসবে কিভাবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর শর্টে কীভাবে আসবে তাও তোমাদের আমি বলে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর তোমরা যে এখন যে মন্দিরটি দেখছো, এই মন্দিরের স্ট্রাকচারটা পুরো কিন্তু ইউরোপীয় স্ট্রাকচারে তৈরি করা। আর এরকম অনেক কিছু কিন্তু আছে এই ভিডিওর মধ্যে। এই মন্দিরটি তোমরা যখন সামনে থেকে দেখবে তোমরা অবাক হয়ে যাবে, কারণ এই মন্দিরটি ছোট ছোট চুনি পাথর এবং বিভিন্ন রকমের কালারিং কাচ দিয়ে কিন্তু তৈরি করা, যেটি সামনাসামনি দেখলে হতবাক হয়ে যাবার মতন একটি দৃশ্য। কারণ এই মন্দিরের প্রত্যেকটি কাজ একদম নিখুঁত, ছোট ছোট কাচ এবং বিভিন্ন ধরনের মূল্যবান রত্ন দিয়ে কিন্তু তৈরি করা। আর তোমরা আসলে একবার কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু অবশ্যই প্রবেশ করবে, কারণ ওখানে ছোট ছোট মূল্যবান রত্ন দিয়ে ডিজাইন করা আছে। যেহেতু মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, তার কারণে কিন্তু মন্দিরের মেন গেট থেকেই আমাকে ভিডিও বানাতে হচ্ছে। আমি তোমাদের এখানে ভিডিও দেখিয়েছি, তো আজকে আবার চলে এসেছি ঠিক এইখানেরই ভিডিও আবারও তোমাদের দেখাতে। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে এক মন্দির আছে, আর এই মন্দিরটা কিন্তু পুরোপুরি কাঁচ আর ছোটো ছোটো চুনি পাথর দিয়ে তৈরি করা, ঠিক আছে? এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের আমি পুরো মন্দিরটাই ঘুরে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মন্দিরের পাশেই আছে একটি গোলাপ বাগান, যেখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল কিন্তু ফুটে রয়েছে, যেগুলি শীতকালে আরও বেশি সুন্দর লাগে। কারণ শীতকালে হচ্ছে ফুলের সিজন, তোমরা সবাই জানো। সেই সময় এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল ফুটে থাকে, যার মধ্যে লাল গোলাপ, পিঙ্ক গোলাপ, হলুদ গোলাপ এবং সাদা গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ ফুল কিন্তু আছে। আর এখানে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালে কারুকার্য করা আছে বিভিন্ন ধরনের দেবদেবীর প্রতিচ্ছবি, যেগুলি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর তোমাদের আমি প্রথমে বলেছিলাম এই দেওয়ালটি পুরোপুরি তৈরি করা বিভিন্ন ধরনের কালারিং কাচ দিয়ে। দেখতে পাচ্ছ এখানে যেখানে আমি হাত দিয়ে এখন আছি, এগুলো কিন্তু পুরোপুরি ডিজাইন করা কাচের উপরে। আর তোমরা আসবে কীভাবে এই মন্দিরে সেটা কিন্তু আগেই আমি তোমাদের বলে দিই, কারণ ভিডিওর প্রায় অর্ধেক হয়ে গেল, এখন আমি তোমাদের বলিনি তোমরা এখানে আসবে কীভাবে। একদম শর্ট রাস্তা, সহজ রাস্তা তোমাদের আমি বলে দিচ্ছি। তোমাদের শিয়ালদা থেকে অথবা যদি কৃষ্ণনগর লাইন থেকে আসো, যেই দিক থেকে আসো না কেন, তোমাদের আসতে হবে বিধাননগর রেলওয়ে স্টেশন। বিধাননগর রেলওয়ে স্টেশনে আসার পরে 1 নম্বরের দিকে যে অটো স্ট্যান্ডটা আছে, অটো স্ট্যান্ডে যাবে। অটো স্ট্যান্ডে গিয়ে বলবে গৌরী মোড় যাব। গৌরী মোড়ে আসার পরে সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে এই পরেশনাথ জৈন মন্দির। আর অটো ভাড়া নেবে 10 টাকা এবং লাগবেও 10 মিনিট বিধাননগর থেকে। তো তোমরা একবার আসো এই মন্দিরে, এসে ঘুরে যাও। আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখানে একটা মন্দির নেই, পরপর 4টে মন্দির আছে, যেগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়েছি। আর এই পুকুর পাড় থেকে এই ভিউটা শুধু তোমরা উপভোগ করতে থাকো। এই মন্দিরের পাশেই আছে আরও একটি অপূর্ব সুন্দর মহাবীর মন্দির,
যেখানে এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আর এই মন্দিরটি শ্রী দাদাবাড়ি নামেই কিন্তু পরিচিত। চলো তাহলে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক, আর ভিতর দিকে গিয়ে তোমাদেরও দেখাই এখানে কি কি আছে। মন্দিরে প্রবেশ করার সময় তোমরা এখানে পেয়ে যাবে সময়সূচি, মানে মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ করা হয়। সকাল 6:30 থেকে সকাল 11:30 অবধি কিন্তু মন্দির খোলা থাকে, মাঝখানে কিন্তু বন্ধ থাকে। আবার 3:30 থেকে 6:30 অবধি মন্দির খোলা থাকে। তো তোমাদের টাইমিংটা মনে রাখতে হবে, সেই হিসাবে কিন্তু তোমাদের আসতে হবে। তোমরা যারা সকালে আসতে পারবে না, আমি প্রেফার করব তোমরা বিকেলবেলাটায় আসো। বিকেল 4টের সময় কিন্তু এখানে প্রত্যেক কটি মন্দির কিন্তু খোলা হয়। তোমরা একসাথে অনেকগুলো কিন্তু মন্দির দর্শন করে নিতে পারবে। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিতর দিকে আস্তে আস্তে যাওয়া যাক। তো বন্ধুরা, পরেশনাথ জৈন মন্দিরের পাশেই আছে দাদাবাড়ি একটি মন্দির, ঠিক আছে, যেখানে এখন আমি এসেছি। তো আমি তো তোমাদের আগেও বলেছি যে আমি কিন্তু আগেও এখানে ভিডিও বানিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে। তো আবারও আজকেও চলে এসেছি সেই একই সেম জায়গাতে ভিডিও বানিয়ে তোমাদের দেখাতে। তো এখন আমি আছি দাদাজির বাড়িতে, ঠিক আছে, দাদাবাড়ি যেটা তোমরা দেখেছো আর কি জৈন মন্দিরের পাশে, ঠিক কিন্তু আমি কিন্তু এখন সেখানেই আছি। দেখো মন্দিরের ভিতরে কোনো রকম কিন্তু ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। তার কারণে কিন্তু আমি তোমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করে ভিডিও বানিয়ে দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা যখন আসবে অবশ্যই এই মন্দিরে একবার ঘুরে যাবে। এর পাশে আছে আরও একটি মহাবীর মন্দির, যেখানে এখন আমি যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি এই মন্দিরের পাশে আরও একটি মহাবীর মন্দিরে। প্রায় সন্ধ্যা হতে যায়, আর এই সন্ধ্যার সময় ঠিক ভিউটা এমন ছিল, কারণ এখন সন্ধ্যা আরতির সময়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরও একটি মন্দির। বন্ধুরা, তোমরা যখন মেন মন্দির থেকে যখন বেরাবে, এর পাশেই আরও একটি মহাবীর মন্দির কিন্তু আছে, যেগুলি তোমরা কিন্তু দর্শন করে নেবে। কারণ এই মন্দিরের ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই, তার কারণে আমি কিন্তু সামনে থেকেই কিন্তু তুলেছিলাম এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।